হ্যালো স্টুডেন্টস, সামনেই তোদের বোর্ড এক্সাম, স্পেসিফিক্যালি ফর সিবিএসই স্টুডেন্টস। হাতে খুব সময় কম, আর খুব চিন্তায়ও আছিস নিশ্চয়ই, এত হিউজ সিলেবাস কিভাবে কভার আপ করব, এত কম সময়ের মধ্যে কিভাবে এত কিছু পড়ে শেষ করব। একদম চিন্তা করিস না, আমাদের তরফ থেকে একটা প্ল্যানিং রেডি হয়েছে। সেই রিভিশন প্ল্যানিং ওয়াইজ যদি চলতে পারিস তাহলে তোদের আর কোনো চিন্তা থাকবে না। মোস্ট ইম্পর্টেন্টলি সব ভয় কেটে যাবে, কনফিডেন্স বাড়বে, আর ভালো মার্কসও পাবি। তবে হ্যাঁ, যাই করিস না কেন এক্সামটা কিন্তু ফলো করতেই হবে, আদারওয়াইজ মার্কস ভালো আসবে না। চল তাহলে আমরা বুঝিয়ে দিই যে কিভাবে তোরা এই রিভিশন প্ল্যানিংটা ফলো করবি। যে রিভিশন প্ল্যানিংটা স্টার্ট করব তার আগে বলে দিই যে তোদের সামনেই বোর্ড এক্সাম 15 ফেব। হাতে যেটুকু সময় আছে তার মধ্যে আমাদের সব চ্যাপ্টার কভার করতে হবে। স্পেসিফিক্যালি তোদের টেনশন থাকে সায়েন্স ম্যাথ নিয়ে, এছাড়াও এসএসটিরও হিউজ সিলেবাস রয়েছে। তো আমাদের এই প্ল্যানিং বা স্ট্র্যাটেজিটা রেডি করা হয়েছে। দেখ, সাবজেক্ট গুলো এখানে লেখা আছে, এসএসটি, সায়েন্স, ম্যাথ, ইংলিশ। যদিও ইংলিশের প্ল্যানিংটা আমরা রেডি করিনি, বিকজ এমনিতেই এই তিনটে মিলিয়ে অনেক হিউজ হয়ে যাবে। তো ওটা এই তিনটে যেগুলো তোদের মেন টেনশন সেগুলো নিয়ে একটু ডিসকাশন করবো। এসএসটির মধ্যে দেখতে পাচ্ছিস ডিভিশন করা আছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স। সেম ওয়েতে সায়েন্সের তিনটে পার্ট ডিভিশন করা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ম্যাথের তোদের আরো পার্টস আছে, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, অ্যারিথমেটিক, সব মিলিয়ে অনেক কিছু আছে। তো সেই জন্য ওগুলো আলাদা করে ডিভাইড করিনি, একেবারে তোদের দেখাবো। আচ্ছা, তো ফার্স্ট আমরা যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে সায়েন্সের রিভিশন প্ল্যানিং। চল তাহলে এগোনো যাক। ওকে, তাহলে ফার্স্ট তোদের সায়েন্সের রিভিশন প্ল্যানিংটা ডিসকাশন করব। এখানে তোরা চারটা দেখতে পাচ্ছিস, তিনটে ডিভিশন করেই দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ফিজিক্সে তোদের 4টে চ্যাপ্টার, কেমিস্ট্রির 4টে চ্যাপ্টার, আর বায়োলজির 5টা চ্যাপ্টার। তাহলে রিভিশন প্ল্যানিংটা ভালোভাবে শোন, যাতে তোরা বুঝতে পারিস কিভাবে তোরা ফলো আপ করবি। তো দেখ, ফার্স্টে ফিজিক্সে যে দুখানা চ্যাপ্টার আছে, লাইট, রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন, এন্ড সেকেন্ড চ্যাপ্টার হিউম্যান আই এন্ড কালারফুল ওয়ার্ল্ড। এই দুটো চ্যাপ্টারের ওপর আমরা একসাথে একটা রিভিশন ডেট রেখেছি, 12 তারিখ, 12/12/2024। এই রিভিশন ডেটটায় আসার আগে বাড়িতে তোরা কিভাবে প্রথম ট্রায়ালটা বা প্রথম প্র্যাকটিসটা নিজেদের তরফ থেকে কিভাবে করবি, তার জন্য ফার্স্ট যেটা করবি সেটা হচ্ছে চ্যাপ্টারটাকে ভালো করে পড়া। বিকজ নিজে না পড়লে তো কোনোভাবেই তোরা কিছু লিখে আসতে পারবি না। তার জন্য চ্যাপ্টারটাকে আগে নিজেকে ভালো করে পড়তে হবে। যদি মনে হয় যে না, কোনো পেজ আমার রয়ে গেছে বা কোনো পেজ আমার ভালোভাবে পড়া হয়নি, তার জন্য আমাকে পুরো চ্যাপ্টারটা পড়তে হবে। চ্যাপ্টার ওয়াইজ ভালো করে পড়া। নেক্সট কি, শর্ট নোটস রেডি করা। ঠিক আছে, একটা শর্ট নোটসও রেডি করে নিলি, সাথে যেটুকু পড়লি যে কতটা রেডি হয়েছে দেখার জন্য একটা শর্ট নোটস রেডি করলাম। এবার এই শর্ট নোটসটা তোদের হাতে যেহেতু টাইম কম, অনেকেই বানাতে পারবি না বা মাথায় কনফিউজড হয়ে যাবি তোরা বানাতে গেলে। সেটার জন্য আমাদের তরফ থেকে শর্ট নোটস প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, তো এই দুটো হওয়ার পর তোরা নিশ্চয়ই কিছু ডাউট ফেস করবি। সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য আর তোদের যা যা কোয়েশ্চেন থাকবে সেগুলো নিয়ে তোরা ডাউট ক্লিয়ার করতে আসবি। সেই ডাউট ক্লিয়ারিং এর ডেটটা রাখা হয়েছে 12 তারিখ, ফার্স্ট দুটো চ্যাপ্টারের জন্য। তো এই দুটো চ্যাপ্টার যেই ডাউট ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, মোটামুটি ডিসকাশন হয়ে গেল, ক্লাসে এসে যা যা আটকেছে সেটা হয়ে গেল। এরপর ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, এই দুটো চ্যাপ্টারের ওপর নেক্সট উইকের ডেট হচ্ছে ডাউট সলভিং এর 19/12/2024। সেম প্রসেস ফলো করবি, চ্যাপ্টারটা ভালো করে পড়বি, শর্ট নোটস রেডি করবি, আর আমরাও আমাদের তরফ থেকে প্রোভাইড করব। দিয়ে যা যা ডাউট এর মধ্যে তোরা ফেস করলি কাজগুলো কমপ্লিট করতে গিয়ে, সেটা নিয়ে তোরা নেক্সট ডেট হচ্ছে 19/12/24, এই ডেটে চলে আসবি ডাউট সলভ করতে। দিয়ে যেই এই 4টে চ্যাপ্টারের ডাউট ক্লিয়ার হয়ে গেল ওভারঅল, তোদের অনেকেরই এমন একটা স্টেজ আসবে যেখানে তোরা বুঝবি না এখনো আমরা পুরোপুরি রেডি নেই। কেন? আমরা কোয়েশ্চেন অ্যান্সার করিনি এখনো অবধি সব। তো আর সব থেকে বড় কথা, এক্সারসাইজে যে কটা কোয়েশ্চেন অ্যান্সার থাকে সেগুলো এনাফ নয়, একটা চ্যাপ্টারে এর থেকেও বেশি কোয়েশ্চেন অ্যান্সার থাকে। সেটার জন্য এক্সারসাইজ যা সলভ করলি বই থেকে সেটা তো করলি, বা ধর তোদের কাছে প্র্যাকটিসের জন্য এক্সট্রা বুক আছে যেখান থেকে তারা কোয়েশ্চেন অ্যান্সার করলি,
তবুও চ্যাপ্টারের অনেক কোয়েশ্চেন ল্যাকিং থেকে যায়। তাই আমাদের এখান থেকে পার্সোনালি প্রোভাইড করা হয় চ্যাপ্টার বেসিসে 70 to 100 কোয়েশ্চেন, আর সেই কোয়েশ্চেন গুলো নিয়ে ডিসকাশন করার জন্য, কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত একসাথে ডিসকাশন করার জন্য, মানে এই ফিজিক্সের 4টে চ্যাপ্টারের ওপর একসাথে, সেই মানে এক্সারসাইজের হোক, তোরা যেখান থেকে এক্সট্রা করেছিস সেখান থেকে হোক, বা আমাদের এখান থেকে প্রোভাইডেড এক্সট্রা মেটেরিয়ালস হিসাবে যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেওয়া হয়, সেই কোয়েশ্চেন অ্যান্সার গুলোর ওপর আমরা একটা ডিসকাশন ডেট রাখবো 26/12/2024। তাহলে ফিজিক্সের 4টে চ্যাপ্টারের জন্য একটা ডাউট সলভিং প্লাস বলতে পারিস কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন, যাতে আমার সমস্ত যত রকম প্রবলেমস আছে চ্যাপ্টার রিলেটেড ক্লিয়ার হয়ে যায় সেগুলো। আচ্ছা, তাহলে সেটার জন্য আমার ডেট আছে 26/12/24। পড়ে নিলাম, ডাউট ক্লিয়ার দিয়ে সঙ্গে সঙ্গে পরের দিনকে একটা অনলাইন টেস্ট দিয়ে দিলাম 27/12/2024। ঠিক আছে, তাহলে কি হলো, আমার চ্যাপ্টার 4টে কমপ্লিট হলো, রিডিং হলো, শর্ট নোটস হলো, ডাউট ক্লিয়ার হলো, এক্সারসাইজ হলো, কোয়েশ্চেন অ্যান্সার সলভ হলো, এক্সট্রা কোয়েশ্চেন যেগুলো আমরা প্রোভাইড করছি সেগুলো ডিসকাশন হয়ে গেল, আলটিমেটলি আমি একটা টেস্ট দিয়ে দিলাম অনলাইনে, এটা দেখার জন্য যে আমি কতটা ভালো প্রিপেয়ার হয়েছি। তাহলে আমার পুরো ফিজিক্সের ওপর থেকে কনসেপ্ট ঝেড়ে মুছে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমার কি হবে, আলটিমেটলি যে অনলাইন এক্সামটা আমি দিয়ে দেবো, অবশ্যই যেটা বললাম এক্সাম না দিলে বুঝবি না কতটা রেডি হয়েছিস, তাহলে সেটার জন্য এক্সামটাও দিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি আমার কি হলো, ফিজিক্সটা ক্লিয়ার হয়ে গেল। সেম ওয়েতে কেমিস্ট্রির জন্য দেখ এরকম 2টো করে চ্যাপ্টার দেওয়া আছে, তার একটা ডেট দেওয়া আছে, ডাউটের প্রসেস সেম আছে, রিডিং পড়া, নোটস বানানো, ডাউট ক্লিয়ার করা, এন্ড আলটিমেটলি 4টে চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর দেখ এখানে ডেট 4টের জন্যই ফিক্স করা আছে, দিয়ে আমরা এক্সট্রা কোয়েশ্চেন অ্যান্সার এক্সারসাইজ থেকে সবকিছু ফলো করে এখানেও একটা ডেট দেওয়া আছে 28 তারিখ। তাহলে কেমিস্ট্রির ডেট দেওয়া আছে আমার 28 তারিখ ফাইনাল যেটা হবে। তাহলে কেমিস্ট্রির জন্য ফাইনাল ডাউট সলভিং ডেট হচ্ছে 28/12/2024, যেখানে কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন করে আমরা পুরো কেমিস্ট্রির কভারেজটাও নিয়ে নেব, দিয়ে 29-এ আমরা দেব অনলাইন টেস্ট। তাহলে কেমিস্ট্রি ক্লিয়ার হয়ে গেল। সেম প্রসেসে বায়োলজির জন্য দেখ এখানে একটা চ্যাপ্টারের জন্য ডেট দেওয়া আছে, তারপর একসাথে 2টো চ্যাপ্টার মিলিয়ে ডেট দেওয়া আছে, তারপরে লাস্ট 2খানা চ্যাপ্টার মিলিয়ে একটা ডেট দেওয়া আছে। এইগুলো সেম প্রসেসে ফলো করে ডাউট ক্লিয়ার করে নেব, দেন ফাইনাল 5টা চ্যাপ্টারের ডিসকাশন হবে উইথ কোয়েশ্চেন অ্যান্সার এন্ড সলিউশন 30/12/2024। এটা হচ্ছে বায়োর ডেট। বায়োর ফাইনাল ডিসকাশন ডেট হচ্ছে 30/12/24। তারপর কি করব, 31-এ অনলাইন টেস্ট। তাহলে আমার কি হয়ে গেল, বায়োলজিও কভার হয়ে গেল। তাহলে এইভাবে আমি পুরো চ্যাপ্টার কমপ্লিট করে, রিভিশন করে, কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন করে, প্লাস অনলাইন টেস্ট দিয়ে আমরা রেডি করে ফেললাম। অ্যাজ ওয়েল অ্যাজ এই অনলাইন টেস্টগুলো ছাড়াও অফলাইন মক আমাদের অ্যাভেলেবেল আছে, ফুল মক, সেটার ডেট অলরেডি দেওয়া আছে, আবার দিয়ে দেওয়া হবে দরকার পড়লে। সেই ডেটগুলো আমরা পরবর্তীতে আরো দেখাবো, আমাদের কি প্ল্যানিং আছে বা কটা মক আমাদের হয়, সেই মক ওয়াইজও তোরা অফলাইন চাইলে অফলাইন এক্সাম দিয়েও পুরোপুরি বুঝে যাবি যে তোরা কতটা রেডি। ঠিক আছে, আদার্স যে ইয়েগুলো রয়েছে মানে সাবজেক্টস গুলো লাইক ম্যাথস এন্ড HST, সেগুলোও দেখানো হবে প্ল্যানিং। তো একটা একটা করে এগোনো যাক। ওকে, তো এরপর যেটা দেখতে পাচ্ছিস আমরা ম্যাথসের রিভিশন প্ল্যানিংটা শেয়ার করব। তো ম্যাথসে বেসিক্যালি কিরকম ভাবে হচ্ছে, দেখ আমাদের এখানে চ্যাপ্টার গুলো এরকম একসাথে করা আছে যেগুলো আমরা প্র্যাকটিস করব। ম্যাথসে আমরা কিভাবে প্র্যাকটিস করব, তোদের বই আছে, NCERT হোক, আদি শর্মা হোক, সেই বইগুলো থেকে আমরা এক্সারসাইজ করব। অ্যাজ ওয়েল অ্যাজ কি করব, আমাদের কাছে যে এক্সট্রা কোয়েশ্চেন গুলো আমাদের তরফ থেকে থাকবে সেই কোয়েশ্চেন গুলো তোদের দিয়ে দেওয়া হবে, তোরা সেগুলোও প্র্যাকটিস করবি। করে সেখান থেকে যা যা ডাউট থাকবে তার জন্য একটা ডাউট সলভিং এর ডেট থাকবে। তাহলে বলি আগে কোন কোন চ্যাপ্টার। ম্যাথসে দেখ পলিনোমিয়ালস, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলস, কোঅর্ডিনেট জিওমেট্রি। সো এই 3টে চ্যাপ্টারের ওপর তাহলে আমরা কি কি করছি, তোদের কাছে যা আছে NCERT হোক, আদি শর্মা হোক, বা এক্সট্রাও যদি কোনো বুকস থেকে থাকে সেখান থেকে তোরা প্র্যাকটিস করলি, প্লাস আমাদের তরফ থেকে যে এক্সট্রা কোয়েশ্চেন্স প্রোভাইড করা হবে পার চ্যাপ্টারের উপর, সেটা হতে পারে 70 to 100।
ঠিক আছে, পার চ্যাপ্টার, সেইগুলো তোরা সলভ করলি করে এই দুটো মিলিয়ে মানে এনসিইআরটি আদি শর্মা প্র্যাকটিস করতে গিয়ে যা যা ডাউট বেরোলো, এক্সট্রা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে যা যা ডাউট বেরোলো, সেইগুলো অল টুগেদার আমরা একটা ডেটে এসে সলভ করছি। সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং এর ডেটটা হচ্ছে 12 তারিখ। বিফোর দ্যাট আমি বলে রাখি, এর আগেও তোদের বলেছিলাম অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট। ম্যাথসে কিন্তু পার ডে তোমাকে অ্যাটলিস্ট 3 আওয়ার্স করে বেঁধে রাখতে হবে, বিকজ উইদাউট দ্যাট টাইম আমরা ম্যাথস থেকে আলটিমেট রেজাল্টটা বার করতে পারবো না। ম্যাথসের প্রতি টাইম এন্ড এফোর্ট দুটোই বেশি দিতে হবে প্র্যাকটিস করার জন্য। সো বেসিক্যালি পার ডে আমাকে 3 আওয়ার্স করে বাঁধা রেখে দিতে হবে ম্যাথসের জন্য। বাকি যেমন আদার্স প্ল্যানিং ছিল সেগুলো তো থাকবেই। তো ম্যাথসের জন্য তাহলে আমি ডাউট ক্লিয়ার করবো এই 3টে চ্যাপ্টারের ওপর 12 তারিখ। তারপর আমি কি করব, অনলাইন এক্সাম দিয়ে দেবো 13 তারিখ। ব্যাস হয়ে গেল। এরপর বাকি যে চ্যাপ্টার্স গুলো রয়েছে দেখ, একসাথে কোয়াড্রেটিক ইকুয়েশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সার্কেলস, এই 3টে চ্যাপ্টারের ওপর এই সেম প্রসিডিওর বই থেকে প্র্যাকটিস করলাম, এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া হলো প্র্যাকটিস করলাম, যেগুলো প্র্যাকটিস করতে গিয়ে ডাউট ফেস করলাম সেইগুলো এসে ক্লিয়ার করলাম 17 তারিখ। 17 তারিখ ডাউট ক্লিয়ার হয়ে গেলে 18 তারিখ অনলাইন এক্সাম। সেম প্রসেসে এই দুখানা চ্যাপ্টারের ওপর 19 তারিখ অনলাইন এক্সাম দেওয়া আছে 20 তারিখ। তারপর ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, এই 3টে চ্যাপ্টারের ওপরও দেখ ডেট দেওয়া আছে। সেই ডেটে সেম প্রসিডিওর ফলো করে কি করব, ডাউট ক্লিয়ার করে নেব, 27 তারিখ অনলাইন দিয়ে দেবো। সারফেস এরিয়াস এন্ড ভলিউম, ট্রায়াঙ্গেল প্রত্যেকটার জন্য ডেট করা আছে, আর তার পরপরই অনলাইন এক্সাম গুলো রাখা আছে। তাহলে এই প্রসেস ফলো করে কি হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেল বই থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রা কোয়েশ্চেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ডাউট ক্লিয়ার কমপ্লিট হয়ে গেল। আমি অনলাইন টেস্ট দিয়ে দিলাম। আরো যেটা বলে রেখেছি, আমাদের অফলাইন মকও অ্যাভেলেবেল রয়েছে। অনলাইন টেস্ট দিয়ে কতটা তৈরি যেমন জেনে গেলাম, অফলাইন দিলে সেটা আমি সামনে বসে যখন পেপার ওয়ার্ক করে করছি আমি একটা এক্সপিরিয়েন্স পাবো, এক্সাম হলে যেমন আমার এক্সপিরিয়েন্স হয় সেটা। তো সব করে আমার ম্যাথস কমপ্লিটেড। তাহলে এইভাবে আমি ম্যাথসেরও পুরো কভার করে ফেললাম। আচ্ছা, এরপর তোরা দেখতে পাচ্ছিস এরপরের যে প্ল্যানিংটা দেবো সেটা হচ্ছে এসএসটির উপর। এসএসটির জন্য দেখ তোদের পার্টিকুলারলি 4টে পার্টিশন করাই রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক্স। যেমন সায়েন্সের আমরা একসাথে করে একটা প্ল্যানিং করছিলাম, এটারও সেরকম একসাথে করা আছে যাতে ওভারঅল কভারেজটা হয়ে যায়। দেখতে পাচ্ছিস হিস্ট্রিতে কটা চ্যাপ্টার, 1 2 3 4 5 চ্যাপ্টার্স। পার্টিকুলারলি এখানে তোদের এই চ্যাপ্টারটা থেকে পার্টিশন হিসাবে আছে, পুরোটা নেই, 1 থেকে 1.3 পর্যন্ত আছে। আচ্ছা, জিওগ্রাফিতে 1 2 3 4 5 6 6টা চ্যাপ্টার, পল সায়েন্সে 1 2 3 4 5 5টা চ্যাপ্টার, ইকোনমিক্সে 1 2 3 4 5 5টা চ্যাপ্টার। কিভাবে কভারেজ করব, মেথড, চ্যাপ্টার রিডিং বাড়িতে ভালো করে পড়বো, সেই মনে কর ফার্স্টেও বলছিলাম, তাহলে চ্যাপ্টার রিড করব, বাড়িতে ভালো করে পড়বো। আমাদের তরফ থেকে শর্ট নোটস যাবে, প্লাস নিজেও বানাবি, শর্ট নোটস প্রোভাইড করা হবে। তারপর কি হবে, তারপর আমাদের এখান থেকে এক্সট্রা কোয়েশ্চেন অ্যান্সার, তোরা এক্সারসাইজের কোয়েশ্চেন অ্যান্সার করলি। তারপর এক্সট্রা আমাদের তরফ থেকে যে এক্সট্রা মেটেরিয়ালস হিসাবে 70 to 100 কোয়েশ্চেন পার চ্যাপ্টার যেটা বলেওছি দেওয়া থাকে, সেই কোয়েশ্চেন অ্যান্সার করলি। পড়তে গিয়ে যা যা ডাউট পেলি সেই ডাউটগুলো নিয়ে আমাদের রিভিশন ডেট, আমাদের হিস্ট্রি দেখ 5টা চ্যাপ্টারের ওপর একটা রিভিশন ডেটই ফেলে দেওয়া হয়েছে 14 তারিখ। তাহলে আমরা কি কি করলাম, চ্যাপ্টার পড়লাম, শর্ট নোটস পেলাম, অ্যাজ ওয়েল অ্যাজ নিজেরা রেডি করলাম। তারপর আমরা কি করলাম, কোয়েশ্চেন অ্যান্সার সলভ করলাম, দিয়ে আলটিমেটলি ডাউট ক্লিয়ারিং এর জন্য চলে এলাম। ডাউট ক্লিয়ারিং এর ডেট হিস্ট্রির জন্য একটাই দেওয়া আছে, দেখ 14 তারিখ। দিয়ে কেমন রেডি হয়েছে জানার জন্য সেম প্রসেস, অনলাইন এক্সাম 15 তারিখ। তাহলে আমার কি হয়ে গেল, হিস্ট্রিটা ফুল কভার হয়ে গেল। সেম প্রসেসে জিওগ্রাফির 6টা চ্যাপ্টার, একই প্রসেসে চ্যাপ্টার পড়বো, শর্ট নোটস রেডি করে নেব, কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব, আমাদের এখানকার এক্সট্রা মেটেরিয়ালস গুলোও সলভ করব। যা যা সব করতে গিয়ে ডাউট পেলাম রিভিশন করব 21 তারিখ, অনলাইন দিয়ে দেবো 22 তারিখ। বুঝে গেলাম জিওগ্রাফি কতটা রেডি আছে। পলিটিক্যাল সায়েন্সের জন্য সেম ওয়েতে রিভিশন ডেট 5টা চ্যাপ্টারের ওপর 28 তারিখ।
সেম প্রসেস ফলো করে ডাউট ক্লিয়ার করতে আসবো 28 তারিখ, অনলাইন এক্সাম দেবো 29 তারিখ। আর আলটিমেটলি ইকোনমিক্স সেম প্রসেস ফলো করে এই 5টা চ্যাপ্টারের ওপর ডাউট ক্লিয়ার করতে আসবো 4 তারিখ, আর 6 তারিখ একটা অনলাইন এক্সাম দিয়ে দেবো। তাহলে আমার কি হয়ে গেল, আমার পুরো এসএসটিরও ফুল কভারেজ হয়ে গেল। এক্সাম দিলাম, পসিবল হলে ফুল মক দিলাম, দিয়ে আমি পুরোপুরি রেডি হয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা 3টে চ্যাপ্টার রিভিশন ওয়াইজ পুরো কমপ্লিট করে রেডি করব। আচ্ছা, এর আগে যখন রিভিশন প্ল্যানিং নিয়ে ডিসকাশন চলছিল তখন আমি বলেছিলাম যে আমাদের তরফ থেকে নোটস প্রোভাইড করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিছু এক্সট্রা মেটেরিয়াল সাপ্লাই দিয়ে থাকি। তো সেই এক্সট্রা মেটেরিয়ালস গুলো কি ধরনের তার কিছু স্যাম্পল তোকে দেখাবো। চল, এখানে দেখতে পাচ্ছিস। তো পার্টিকুলারলি আমরা নোটস এর জন্য দেখাচ্ছি। আগে নোটস গুলো কি ধরনের হয়, ক্লাস 10 বেসিসে যেহেতু, তো আমি সেই হিসাবে দেখাচ্ছি। আচ্ছা, সায়েন্সেরই একটা কিছু দেখাই তোদের। ধর এই চ্যাপ্টারটা হাউ ডু অর্গানিজমস রিপ্রোডিউস, তার উপর আমরা কি ধরনের শর্ট নোটস প্রোভাইড করব, দেখ তার একটা এক্সাম্পল। দেখ এখানে একদম স্পেসিফিক মেইন পয়েন্ট গুলো, হোয়াট ইজ রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এর মধ্যে ডিফারেন্সিয়েশন, টাইপস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন উইথ ইমেজেস অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন এন্ড এক্সাম্পল। কারা এই ধরনের মানে মেথডটা দেখায়, এক্সাম্পল সমেত, ছবি সমেত দেখানো আছে। দেখ এটা অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন দেখতে পাচ্ছি, সেগুলো স্পোর ফর্মেশন, রিজেনারেশন, ভেজিটেটিভ প্রপাগেশন। তারপরে আমাদের পার্টিকুলারলি কাটিং এর যে প্রসেস গুলো রয়েছে, কাটিং, গ্রাফটিং, লেয়ারিং, সেগুলো নিয়ে শর্ট শর্ট নোটস করা আছে। টিস্যু কালচার সেটা নিয়ে বলা আছে। নেক্সট আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন মেইন যে পয়েন্ট গুলো, কি কি মেথডে পার্টিকুলারলি প্রসেসটা হয়, দেখ সেগুলোর ওপর মেইন পয়েন্ট গুলো জাস্ট লেখা আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস তোদের খুব ইম্পর্টেন্ট টপিক, দেখ সেটার উপর একদম মেইন পয়েন্টস গুলো ফোকাস করা রয়েছে। বেশি পড়তে হবে না, জাস্ট ওভারঅল একবার চোখ বুলিয়ে নিলেতেই মাথায় পুরো ক্যাপচার হয়ে যাবে। সেই ধরনের পলিনেশন, 2 টাইপস অফ পলিনেশন, সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন, তার ডিফারেন্সিয়েশন রয়েছে, প্রসেস রয়েছে ফার্টিলাইজেশনের। দেখ এখানে যে ছবিটা তোদের অনেকেরই আসে এক্সামে, আঁকতে আসে এন্ড অনেক সময় ডেসক্রাইবও করতে আসে, দেখ ফার্টিলাইজেশন প্রসিডিওরটা দেখ এখানে ছবির সমেত কি সুন্দর দেওয়া আছে। ফ্রুট অ্যান্ড সিড ফর্মেশন, রিপ্রোডাকশন, এবার হিউম্যান বিংস এর যে পার্টিকুলার পোর্শনটা, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেজ গুলো দেখ সেগুলো ছোট করে শর্ট করে দিয়ে দেওয়া আছে। তারপর আমাদের ভেরিয়াস স্টেজেস অফ লাইফ, পিউবার্টি নিয়ে এখানে দেওয়া আছে, কি কি বয়েজ এন্ড গার্লস এর মধ্যে চেঞ্জেস হয় সেই টাইমটা, সেইগুলো নিয়ে বলা আছে এখানে। দেখ মেন পয়েন্ট গুলো এখানে বলে দেওয়া আছে। এটা দেখতেই পাচ্ছিস, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম উইথ দ্য ইমেজ অ্যাজ ওয়েল অ্যান্ড দ্য অর্গানস অ্যাসোসিয়েটেড উইথ দেম। এটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, দেখে নে পার্টস গুলো সম্পর্কে ছোট ছোট করে ডিটেলস দেওয়া আছে। আমাদের কি প্রসেসে ফার্টিলাইজেশন হয়, লাইক ফর হিউম্যান বিংস দ্য প্রসেস অফ ইমপ্ল্যান্টেশন, দেখ পুরো একদম ওয়ার্ড চার্ট করে দিয়ে দেওয়া আছে। রিপ্রোডাক্টিভ হেলথ, পার্টিকুলারলি কোন কোন ডিজিজ গুলো ফেস করি আমরা, এই হচ্ছে মাইন্ড ম্যাপ। পুরো চ্যাপ্টারটা যেটা পড়েছি সেটার একটা মাথায় বসানো ছবি দেখে নেব সিম্পলি একদম। এখানে পুরো একদম কম্প্যাক্ট করে দিয়ে দেওয়া থাকে, আর তারপর এখানে থাকে শেষে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পার্টিকুলারলি তোদের ক্ষেত্রে এনসিইআরটি বেসড যে ধরনের হয়, এই হচ্ছে আমাদের মেটেরিয়ালস। কোয়েশ্চেন, অ্যাসারশন, রিজন, শর্ট কোয়েশ্চেন্স, অল টাইপস অফ ভেরি শর্ট অ্যান্সার্স, সব সময় এই হচ্ছে আমাদের ওভারঅল যে ধরনের কোয়েশ্চেন আসে, ডিটেলসে ডেসক্রাইব করা আছে উইথ অ্যান্সার্স, কোনো প্রবলেম হবে না, সব এক্সপ্লেন করা আছে। এই হচ্ছে আমাদের মেটেরিয়ালস। এটা তুই ম্যাথসের ক্ষেত্রে বললে ম্যাথসের চ্যাপ্টারেও পেয়ে যাবি, সেটা তুই ফিজিক্স কেমিস্ট্রি যা বলবি সবেরই পেয়ে যাবি, আমাদের কাছে এই ধরনের নোটস থাকে। আচ্ছা, এর আগে যখন রিভিশন প্ল্যানিং শেয়ার করার সময় বলেছিলাম এক্সট্রা কোয়েশ্চেন অ্যান্সার আমাদের তরফ থেকে প্রোভাইড করা হয়, যে আমরা পার চ্যাপ্টার 70 to 100 কোয়েশ্চেন্স প্রোভাইড করে থাকি। এবং শুধু তাই নয়, সেগুলো যখন ডাউট সলভে বসা হয় তখন আলটিমেটলি যে যেখানে আটকেছে সেটাও সলভ করে দেওয়া হয়, সলিউশন থাকে আমাদের কাছে। কোন কোয়েশ্চেনের জন্য কতটা করে লিখবো সেটারও একটা প্যাটার্ন আছে, সেগুলো সব তোদের বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো পার্টিকুলারলি দেখ আমি এখানে যে স্যাম্পলটা ম্যাথামেটিক্স এর একটা চ্যাপ্টারের উপর নিয়েছি, রেশিও, প্রপোর্শন, কোয়াড্রেটিক ইকুয়েশন, এই দুটো চ্যাপ্টারের উপর একসাথে এখানে কোয়েশ্চেন আছে। দেখ এখানে স্যাম্পলটা খালি দেখে নে, আমাদের এইরকম কোয়েশ্চেন থাকে, এই যে 2 মার্কসের, 3 মার্কসের, শর্ট কোয়েশ্চেনও থাকে। দেখ ফার্স্টের দিকে যেগুলো ছিল এগুলো এমসিকিউ টাইপ ছিল নাম্বার 1 এর, বা নাম্বার 2
কোয়েশ্চেন ডিভিশন রয়েছে, দেখ 2 মার্কসের কোয়েশ্চেন, তারপর 3 মার্কসের কোয়েশ্চেন যাচ্ছে, প্রত্যেকটার জন্য কতটুকু করে এক্সপ্লানেশন দরকার সেটার জন্য আমরা যখন ওই ডাউট সলভিং ডেট গুলো রেখেছি সেগুলোতেই আমাদের ডিসকাশন হয়ে যায়, সলিউশন আমরা প্রোভাইড করে দিই। এই যে 3 মার্কসের দেখ কোয়েশ্চেন দেখে নে। এরপর 4 মার্কসের স্টার্ট হচ্ছে, 4 মার্কসের যে ধরনের কোয়েশ্চেন থাকে এই চ্যাপ্টার গুলোর উপর, তারপর আবার কিছু 1 মার্কসের আসছে এমসিকিউ টাইপ, তারপর আবার 2 মার্কসের, পার্টিকুলারলি এটা তোদের দুটো চ্যাপ্টার মিলিয়ে যেহেতু করা আছে, দুটো চ্যাপ্টারেরই ফরম্যাট এখানে দেওয়া আছে, 1, 2, 3 and 4 মার্কসের কোয়েশ্চেনের ফরম্যাট। দেখ 75 লাস্ট আমরা যেটা বলেছিলাম পার চ্যাপ্টারে আমরা 70 to 100 কোয়েশ্চেন মোটামুটি দিয়ে থাকি, তো এরকম 75টা কোয়েশ্চেন এর একটা স্যাম্পল তোদের সামনে দেখালাম। আচ্ছা, যেমনটা বলছিলাম যে আমাদের রিভিশন প্ল্যানিং বলা শেষ হলো, আমরা যেমনটা করছিলাম কি ম্যাথসের 3-4 চ্যাপ্টার হলো, প্র্যাকটিস শেষ হলো, আমরা সঙ্গে সঙ্গে কি করলাম অনলাইন টেস্ট দিলাম পরের দিনে। আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাই বলি না কেন তাই করেছি, 3-4 চ্যাপ্টার হয়েছে, অনলাইন টেস্ট দিয়েছি, আবার দিয়েছি, কেমিস্ট্রিও তাই করেছি, বায়োও তাই করেছি, এসএসটিরও সবকটা তাই করেছি। এবার অনলাইন এক্সাম দিয়ে আমি বুঝে না হয় গেলাম যে আমি মোটামুটি হ্যাঁ আমি এই চ্যাপ্টারটা নিয়ে আমার আইডিয়া এসে গেছে, বাট আমি অনলাইন মোডে তো বোর্ড দেবো না, বোর্ড আমাকে অফলাইন মোডে দিতে হবে, তাহলে অফলাইন মোডে দেওয়ার জন্য আমার একটা ই হল এক্সপিরিয়েন্স যেমন হওয়া উচিত সেরকম একটা কোয়েশ্চেন পেপার হাতে নিয়ে খাতা হাতে নিয়ে এক্সাম দেওয়া জরুরি। তাহলে সেইটার জন্য আমরা যেমনটা আগে বলছিলাম ডিসকাশন করার সময় যে আমাদের অফলাইন মকও অ্যাভেলেবেল আছে, এই হচ্ছে সেই অফলাইন মকের শিডিউল। আচ্ছা, যেমনটা এটা ধরুন কি হবে তোদের একটা কনফিডেন্স লেভেল তৈরি হয়ে যাবে যে না আমি অফলাইনে যখন কোনো স্কুলে বসে বেঞ্চে বসে এক্সামটা দিচ্ছি আমি পুরোপুরি প্রিপেয়ার, আমি মেন্টালি পুরোপুরি প্রিপেয়ার, আমার মধ্যে কোনো ডাউট নেই, কোনো ভয় নেই, কিচ্ছু নেই। তাহলে সেইটার জন্য আমি কি করলাম একটা অফলাইন মোডেও টেস্ট দিলাম, আর তাতে কি হবে কনফিডেন্সটাও আসবে অ্যাজ ওয়েল অ্যাজ আমি পুরোপুরি প্রিপেয়ার্ড যে সেটাও আমি বুঝতে পেরে যাব, আমার মার্কসও ভালো আসবে। তো আমাদের এখানে 3টে মকের শিডিউল করা আছে, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড। বলে রাখি ফার্স্ট মকটা আমাদের হয়ে গেছে, এই ডেটগুলো আমাদের হয়ে গেছে, আমাদের হাতে 2খানা মক টেস্ট রয়েছে সেকেন্ড এন্ড থার্ড। সেকেন্ড মক টেস্ট আমাদের জানুয়ারিতে আছে, ডেট দেখতে পাচ্ছিস 2, 3, 5 আর 7, 2 তারিখে আছে সায়েন্স, 3 তারিখে আছে ইংলিশ, 5-এ আছে এসএসটি, 7-এ আছে ম্যাথমেটিক্স। ব্যাস, তাহলে আমার সেকেন্ড মক টেস্ট কভার হয়ে গেল। সেকেন্ড মক টেস্টে যা রেজাল্ট হলো সেখান থেকে আমি যা যা বুঝলাম যে না আমার এখনো এই জায়গাগুলো ল্যাকিং রয়েছে, যেটুকু আমি রিভিশন করেছি তারপরেও আমাকে এই জায়গাগুলো থেকে এখনো আর একটু রিভিশনের দরকার আছে, সেটা বুঝে যাওয়ার জন্য সেটা যখন আমি বাড়িতে আবার প্র্যাকটিস করে নিলাম তার জন্য, তারপর আলটিমেট রেজাল্ট আমার কেমন আসবে বোঝার জন্য লাস্ট মক টেস্ট ফেব্রুয়ারিতে দেবো। 4টে ডেট 4, 5, 7 আর 9। 4 তারিখে আছে সায়েন্স, 5 তারিখে আছে ইংলিশ, 7-এ এসএসটি, 9-এ আছে ম্যাথমেটিক্স। তাহলে ওভারঅল কি হলো আমি মক গুলো যখন দিলাম আমি পুরোপুরি কনফিডেন্ট হয়ে যাব যে আমি কতটা লিখতে পারবো খাতায়।